নমস্কার ফ্রেন্ডস, আমি অনিমেষ দাশগুপ্ত, মোটিভেশনাল স্পিকার, লিডারশিপ কনসালটেন্ট। আজ কথা বলবো বিধানসভা নির্বাচন যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, আসাম এবং কেরালা 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট আগামী 7ই মার্চের মধ্যে ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। আসুন, যারা এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাইছেন বা প্রার্থী হবেন বলে মনে স্থির করেছেন, কিংবা যাদেরকে দল টিকিট দিচ্ছে, নমিনেশন দিচ্ছে, মনোনয়ন দিচ্ছে, বিধানসভা নির্বাচনে সাফল্যের প্রস্তুতি হিসাবে 100টি সফলতার টিপস আমি রেডি করেছি। নিতে গেলে উপরে দেওয়া নম্বরে ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। দেখুন, বিধানসভা নির্বাচনে জিততে গেলে নাম্বার 1, টার্গেট ইউর ভোটার। দেখুন, ভোটারকে টার্গেট করার চেষ্টা করুন। আপনার ভোটার সবাই না। দেখুন, আপনাকে ফিক্স করতে হবে যে আপনি আপনার যে এরিয়ায় ভোটে নির্বাচনে বিধানসভায় প্রার্থী হচ্ছেন সেই এরিয়ায় আপনার জনপ্রিয়তা কতটা রয়েছে, এবং যদি জনপ্রিয়তাতে ঘাটতি থাকে তাহলে এখনই সেই জনপ্রিয়তাকে আরও বাড়তি করে দিন, যাচাই করে দিন, এবং আপনি টার্গেট করুন একটা নির্দিষ্ট অংশকে। 100% ভোটারের মধ্যে কত পার্সেন্ট ভোটারকে আপনি টার্গেট করছেন, সেই পার্সেন্টেজ অফ ভোটারের টার্গেটেড ভোটারকেই আপনি আপনার দিকে আনার চেষ্টা করুন। তাহলে নির্বাচনে জয়ের ক্ষেত্রে আপনার সাফল্যের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। নাম্বার 2, বারবার বলছি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বা ডিজিটাল ক্যাম্পেইন। দেখুন, করোনা পিরিয়ড এখনও কাটেনি, ফলে কোভিড-19 লকডাউনের পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে ডিজিটাল ক্যাম্পেইন বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সবচেয়ে বড় হাতিয়ার। দেখুন, সবার হাতে হাতে মোবাইল, স্মার্টফোন সবার হাতে হাতে। তাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার প্রচার, আপনার বক্তব্য, আপনার প্রতীক চিহ্ন, আপনার প্রস্তাব, আপনার সমস্ত ভিডিওকে ভাইরাল করার চেষ্টা করুন। আপনার নির্দিষ্ট এলাকায় যে কেন্দ্রে আপনি বিধানসভায় দাঁড়াবেন, এখন থেকে পেজ তৈরি করে দিন, ভিডিওকে কন্টেন্ট ঠিক করুন এবং টার্গেট অডিয়েন্স ঠিক করুন। সেখানে লোকেশন দিয়ে দিন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, এবং আপনি ডিজিটাল ক্যাম্পেইন করুন। যদি এই ক্ষেত্রে আপনি সাহায্য চান তাহলে ভোটগুরু উপরে নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করুন, কল করুন। ভোটগুরু আপনাকে সাহায্য করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বা ডিজিটাল ক্যাম্পেইনের ক্ষেত্রে। মনে রাখবে, जो दिखता है वही जीतता है, जो दिखेगा वही जीतेगा, जो दिखेगा वही जीतेगा। কারণ দেখুন, মানুষ তাকেই পছন্দ করে যে যাকে সামনে দেখতে পায়, মানুষ তার কাছেই ছুটে যায়। যদি আপনি সামনে দেখতে না পান, যদি আপনি কম্পিটিশনের মধ্যে না আসেন, তাহলে কিন্তু আপনার জয়ের ক্ষেত্রে বাধা তৈরি হবে। নাম্বার 3, কমিউনিটি। দেখুন, বারবার বলছি, কমিউনিটিকে টার্গেট করুন। আপনার এলাকায় যে ভোটার রয়েছে তার মধ্যে কমিউনিটির ভাগ রয়েছে। ছাত্রদের আলাদা কমিউনিটি, মহিলাদের আলাদা কমিউনিটি, কৃষকদের আলাদা কমিউনিটি, ধর্মীয় কমিউনিটি রয়েছে। এছাড়া রয়েছে ছোট ছোট গ্রুপ, ছোট ছোট ক্লাব, ছোট ছোট সমিতি, ছোট ছোট ইউনিয়ন, স্বনির্ভর দল। এছাড়া রয়েছে সমাজসেবী সংগঠন। এই সমস্তকে বলা হয় কমিউনিটি। এই কমিউনিটিদের একজন লিডার রয়েছে, বস রয়েছে, তাদের একজন আহ্বায়ক রয়েছে, কনভেনর রয়েছে। সেই কমিউনিটি দের হেডদের সঙ্গে দেখা সাক্ষাৎ করুন, তাদের সঙ্গে মিটিং করুন, তাদের সঙ্গে চ্যাটিং করুন, তাদের গ্রুপে বৈঠক করুন। যদি তাদেরকে আপনি আপনার দিকে আনতে পারেন, তাহলে তাদের ফলোয়ার্স, তাদের ভিউয়ার্স, তাদের অডিয়েন্স, তাদের কাস্টমার, তাদের মেম্বার্স, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষকে আপনি একসাথে পেয়ে যাবেন। সেক্ষেত্রে তারা আপনার নির্দিষ্ট ভোটার হয়ে যাবে। তাদের ভোটের ফলে আপনার ভোট বাক্স আরও মজবুত হয়ে যাবে। নেক্সট, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন। দেখুন, আক্রমণাত্মক রাজনীতির যুগ রয়েছে এখন। ঠান্ডা যদি গলা আপনার হয়, ঠান্ডা যদি আপনার প্রচার পড়ে যায়, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন না। ভারতবর্ষ সহ আন্তর্জাতিক স্তরে দেখুন, যে সমস্ত নেতারা অ্যাগ্রেসিভ রাজনীতি করছে, আক্রমণাত্মক রাজনীতি করছে, তাকে বলা হয় দ্য পলিটিক্স অফ ফায়ার, আগুনের রাজনীতি করছে, তারাই নির্বাচনে জিতছে। তাই আমি বলছি যে প্রচারে ঝাঁপিয়ে পড়ুন, মিটিং করুন, রোড শো শুরু করুন, বড় বড় জুলুস তৈরি করুন, বড় বড় গ্রুপ মিটিং তৈরি করুন, পথসভা দিন, বক্তব্য ঝাড়ুন, লাউড স্পিকারে বক্তব্য দিন, গাড়িতে ক্যাম্পেইন চালু করে দিন, ব্যানার টাঙান, পোস্টার টাঙান, হ্যান্ডবিল টাঙান, বড় বড় ফ্লেক্স টাঙান, দেওয়াল লিখন শুরু করে দিন। অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন যাকে বলে, একেবারে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন শুরু করুন। দেখুন, এতে কী হবে, যে দিকতে হয় ওই জিততে হয়। আর এতে আপনার বিরোধীরাও ঘাবড়ে যাবে, তখন আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে প্রচার শুরু করবে। আর এতেই হবে নেক্সট পয়েন্ট, জিসকি নিন্দা ওই চিন্তা। দেখুন, রাজনীতিতে সেই জিতে যার তীব্র বিরোধিতা করা হয়, ভোটে সেই জিতে যার তীব্র নিন্দা করা হয়। দেখুন, ধ্যান কোথায় যায়, যখন যার বিরোধিতা করবেন, যার নিন্দা করবেন, তার দিকে ধ্যান যাবে। যদি আমি এই মুহূর্তে বলি যে আপনারা কেউ দিল্লির কথা ভাববেন না, তাহলে আপনাদের মাইন্ডে দিল্লি আসবে। তাই দেখুন, যার বিরোধিতা করবেন, যার নিন্দা করবেন, সেই ভোটে জিতবে। সেই জন্য আপনার যদি বিরোধিতা করা হয়, আপনার যদি নিন্দা করা হয়, তাহলে আপনি ভাইরাল হবেন। সেই জন্য অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন করার চেষ্টা করুন। যখন বিরোধীরা আপনার বিরুদ্ধে দুষ্প্রচার শুরু করবে, আপনার বিরুদ্ধে কমেন্ট করা শুরু করবে, বড় বড় লিডার্সরা জনসভায় এসে আপনার নামে এটা ওটা নিন্দা, এটা একটা সমালোচনা শুরু করবে, তখন মানুষের দৃষ্টি আপনার দিকে যাবে, তখন কিন্তু আপনি ভাইরাল হতে শুরু করবেন। নেক্সট, ভাইরাল কন্টেন্ট। দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল কন্টেন্ট সামনে আনার চেষ্টা করুন, কারণ যে ভাইরাল যত তাড়াতাড়ি হবে, তার দিকে মানুষ তত আকৃষ্ট হবে। এই সময়টা হচ্ছে ভিডিও ভাইরালের যুগ। এক্ষেত্রে যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, তাহলে উপরে দেওয়া নম্বরে ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনাদের আমাদের টিম রয়েছে, সেই টিম আপনার ভিডিওকে মার্কেটে ভাইরাল করার ক্ষেত্রে সাহায্য করবে। বিধানসভা নির্বাচনে জিততে গেলে যদি আপনার
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিম ওয়ার্কিং। দেখুন, টিম ওয়ার্কিং আপনাকে রেডি করতে হবে। আপনার যদি পার্সোনাল টিম না থাকে তাহলে আপনি বড় হতে পারবেন না, এই নির্বাচনে জয়ী হতে পারবেন না। এক্ষেত্রে কী করতে হবে, দেখুন, আপনার একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য ডিজিটাল টিম যেমন দরকার, তেমন আপনার টাইম ম্যানেজ করার জন্য, আপনি কোথায় সভা করবেন তা ম্যানেজ করার জন্য, আপনার পার্সোনাল অ্যাক্টিভিটি ম্যানেজ করার জন্য, আপনার ফোন অ্যাক্টিভিটি ম্যানেজ করার জন্য, আপনার ক্যাম্পেইন অ্যাক্টিভিটি ম্যানেজ করার জন্য, আপনার বাজেট ম্যানেজ করার জন্য, সমস্ত কিছু ম্যানেজ করার জন্য একজন একটি হেডকে সামনে রেখে একটি টিম তৈরি করার চেষ্টা করুন, যে টিম আপনার সমস্ত ক্যাম্পেইনটা অনলাইন অফলাইন অন স্পট অফ স্পট সব ঠিক করে দেবে। যদি আপনার পাওয়ারফুল টিম না থাকে, স্মার্ট টিম না থাকে, তাহলে কিন্তু আপনি নির্বাচনে জয়ী হতে পারবেন না। লাস্ট, কন্ট্যাক্ট নাম্বার। দেখুন, বিধানসভা নির্বাচন হচ্ছে, ফলে এই নির্বাচনে কিন্তু অনেকজন প্রার্থী হবেন। এবার বিধানসভা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ত্রিমুখী চতুর্মুখী লড়াই পর্যন্ত হয়ে যেতে পারে। ফলে এই সময় একটা সম্ভাবনা রয়েছে, আপনি কিন্তু ভোট অফ পার্সেন্টেজকে টার্গেট করে যদি চলতে পারেন তাহলে নির্বাচনে আপনি হয়তো জিতে যেতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, কন্ট্যাক্ট লিস্ট আপনাকে রেডি করতে হবে, অর্থাৎ আপনার ভোট কেন্দ্রে যে সমস্ত ভোটার রয়েছেন তাদের ফোন নম্বর, তাদের হোয়াটসঅ্যাপ নম্বর, তাদের মোবাইল নম্বর আপনাকে রেডি করতে হবে। সেক্ষেত্রে সেই মোবাইল নম্বরগুলোতে আপনাকে SMS পাঠাতে হবে, ভয়েস কল পাঠাতে হবে, ভয়েস SMS পাঠাতে হবে, আপনি তাদের পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া সেই সমস্ত নম্বরে স্মার্টফোন যদি সেই নম্বরগুলো থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিও পাঠাবেন, হোয়াটসঅ্যাপে আপনার প্রচার, আপনার আবেদন রাখবেন। তাই যদি সেই সমস্ত কন্ট্যাক্ট নম্বর নিতে চান তাহলে উপরে দেওয়া নম্বরে ভোটগুলোকে ফোন করুন, আপনাকে আপনার বিধানসভা নির্বাচন এলাকার সমস্ত ভোটারদের কন্ট্যাক্ট নম্বর সে প্রোভাইড করবে। তাই দেখুন, বিধানসভা নির্বাচন যেহেতু যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে, সবচেয়ে বড় নির্বাচন হবে এই বছর 2021 সালে। তাই বিধানসভা নির্বাচনে যদি সাফল্য পেতে চান, বিধানসভা নির্বাচনের সাফল্যের সূত্র টপ 100 পাওয়ারফুল ভিডিও কন্টেন্ট আপনাকে দেওয়া হবে। উপরে দেওয়া নম্বরে এখনই ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে শেয়ার করে দিন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করে দিন। শেয়ারিং ইজ কেয়ারিং। বিধানসভা নির্বাচনে আপনার সাফল্যের শুভেচ্ছা জানাই। সবাইকে ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ টু অল।